আজকে বন্ধুরা চলো আমি আমার স্টাইলে একটা বিরিয়ানি করে দেখাবো তোমাদেরকে। আর খুব সহজ পদ্ধতি। দেখো এইটা হচ্ছে এখন মাংসটা আমি শুধুমাত্র গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়েছি, ঠিক আছে? গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মাংসটা নাড়ছি। আর এইখানে চলো এখানে দেখো, এখানে শুধুমাত্র বেরেস্তা বানিয়ে রাখছি আর কিচ্ছু না, ঠিক আছে? এটা শুধুমাত্র বেরেস্তা। আর এইখানে এই যে আলু ভেজে রাখছি, চাল ভিজে রাখছি, আদা রসুন একদম কাঁচা লঙ্কা পেস্ট করেছি আর ঘি নিয়েছি। চলো এই ইজি পদ্ধতিতে তোমাদের আজকে আমি শুধু এই কটা জিনিস দিই, তোমাদেরকে আজকে আমি বিরিয়ানি বানিয়ে দেখাবো। ভিডিওটা পুরো দেখতে থাকো। চলো টাটা। আর এইখানে দেখো এই যে মাংসটা মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। আর এইখানে দেখতে পাচ্ছি যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, আর একদম অল্প পরিমাণে, মানে খুব বেশিও না, ঠিক আছে? তো এইটা এখানে দিয়ে দিলাম, পেস্ট করে রাখছি, এইটা এখানে দিয়ে দিলাম। তোমরা দেখলে মানে ভাবতেও পারবে না যে মানে এত ইজি। তো এইটা একটু নেড়ে দেব। এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করবো, সেটা তোমাদের বলতে ভুলে গেছি। কাছ থেকে নিলে তবে তো দেখতে হবে। দেখো এটা এই যে নাড়ছি, এতে কোনো হলুদ লঙ্কা গুঁড়ো এসব কিছুই পড়বে না, মানে অল্পগুলো না লঙ্কা গুঁড়ো পড়বে। এতে দেখো এই যে বিরিয়ানি মশলা, এইটা এখানে দিতে হবে। পুরো প্যাকেট। এটা এক প্যাকেট হচ্ছে তোমার 500 চালের। তো আজকে আমি 500 চালেরই করছি বিরিয়ানি। 500 চাল আর 600 মাংস, 1100। তো এটা এখানে একটু নাড়বো, একটু জোরটা কমিয়ে নিয়েছি কারণ শুধু লেগে যাবে, নষ্ট হবে। আর এখানে একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর একটুই লঙ্কা গুঁড়ো দেবো, কারণ আমি একদমই ঝাল পছন্দ করি না। মানে বন্ধ কর। তারপরে দেখো এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেবো। আর মাংসটা মোটামুটি একটু ভালো করে এই মশলাগুলো দিয়েই একটু ভালো করে ভাজতে হবে, নাহলে মাংসের একটা যে গন্ধটা সেটা রয়ে যাবে। তো এটা একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো। তোমরা মানে ভাবতেও পারবে না যে মানে এত ইজিভাবে মানে চিকেনটা রান্না করা যেতে পারে, মানে যে চিকেন বিরিয়ানি যে এত ইজিভাবে। মাংস হয়ে গেছে। আর এখানে দেখো যে 500 চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, আর ভিজিয়ে রেখেছিলাম তো অনেকক্ষণই ভিজিয়ে রেখেছিলাম। তো চালটা দিয়ে দেবো এবার। চালটা কিন্তু একদম আমি খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছি জলটাতেও এতটা ময়লা নেই, কারণ আমি খুব ভালো করে আগেই ধুয়ে নিয়েছি। তোমরা কিন্তু ওটা কিন্তু আগেই ধুয়ে নেবে জলটা, মানে চালটা। তার একটাই কারণ, না হলে চালটা যদি পরে ধোয়ার চেষ্টা করো না, তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে, কারণ চালগুলো ফুলে গিয়ে খুব নরম হয়ে যায়। ওই জন্য আগেই এটা তোমরা ধুয়ে রাখার চেষ্টা করবে। আর এর সাথে আমি একটু একসাথে আলুগুলোও দিয়ে দিলাম, কারণ আলুগুলো সিদ্ধ হবে, তোমার চালের সাথে সিদ্ধ হবে। আর আমি একটু নেড়ে দিলাম চালগুলোর সাথে। চালগুলো নেড়ে দিয়ে এর মধ্যে আমি এখন মানে জল গরম বোস করে দিয়েছি, গরম জল দেবো, ঠান্ডা জল নয়। আর গরম জল দেবো, এটাই তোমাকে আমি বলে দিচ্ছি। ধরো 500 আমাদের চাল আছে, একদম পরিমাপ করেই আমাদের জলটা দিতে হবে। যেহেতু 500 আমাদের চাল আছে, আমরা 750 মতো জল দেবো। আর আমি যেহেতু চালটা অনেকক্ষণ আগে ভিজে রেখেছি, আমি একটু কমই জল দেবো, যদি জল লাগে তবে দেবো। কারণ বেশি জল দিয়ে দিলে না মানে একবারে ঘাটতে হবে, তখন জল কমাতেও পারবো না, ঠিক আছে? আর এটা চালটার পরিমাপ করে নুন দিচ্ছি, কারণ ভাতটাই আমাদের নুনটা একটু বেশিই লাগবে। এরপর আমি জল দিয়ে দেবো। আরেকটা জিনিস, আমি আজকে কাজুটা আমি নিয়ে এসেছিলাম না, কিছু মনে করতে পারছি না, যাই হোক কাজুটা দেখতে পাচ্ছি না বলে কাজু দিইনি। এতে কিন্তু কাজু পড়লে কিন্তু আরও সুন্দর টেস্ট লাগে।
না কিশমিশ কাজুটা। ঠিক আছে, আমি এতটাই জল দেবো। দেখো চালগুলো আমার ডুবা হয়ে গেছে, আমি এতটাই জল, যদি জল লাগে আমি জল দেবো। ঠিক আছে, আর এইটা এখন এবার আমি চাপা দিয়ে দেবো। এবার এরপরে যে মানে আর কি কি লাগে সেটা তো পরের ব্যাপারটা পরে দেখাবো। সেটা এখন এখানে চাপা দিয়ে দেবো, আবার পরে আমি দেখাচ্ছি। এখন দেখো এই অবস্থাটাই চলে এসেছে। ঠিক আছে, এখন মনে হচ্ছে সাদা, কিন্তু যখন চলে আসবে তখন ঠিক হয়ে যাবে কালারটা। তো এই সময়টা আমি এখন ঘি অ্যাড করব, আর হচ্ছে মিঠা আতর, মানে যেটা হচ্ছে বিরিয়ানির আর কি মেন যেটা গন্ধ হয় সেইটা একটু অ্যাড করবে। এখানে কোনো আমি গোলাপ জল বা কেওড়া জল কিচ্ছু অ্যাড করব না। ঠিক আছে, জাস্ট শুধু ঘি আর একটু মানে আতর, কেওড়া আতর না কী বলে, যাই হোক আতর। এটা আমি হচ্ছে মানে আতরটা দিয়ে দিয়েছি। যাই হোক, ফোনটা আমি একা ধরে আছি বলে হয়তো দেখাতে পারলাম না, ডাইরেক্ট আতরটা দিয়ে দিয়েছি। আর এখানে এই যে ঘি দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এবার মানে নাড়াচাড়া করবো, কারণ বেশি নাড়াচাড়া করলে চালগুলো ভেঙে যাবে। আর এরপর আমি একটু অল্প আঁচে রেখে দেবো, কারণ বেশি আঁচ দিলে লেগে যাবে। এটা তোমাদের দেখায় একদম লাস্টে, দেখো ফিনিশ, মানে কি বলবো, হয়ে গেল। দেখো আলুগুলো দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছ। আলু সিদ্ধ হয়ে গেছে, ভাতও সিদ্ধ হয়েছে, অথচ দেখো জল মানে চালগুলো একদম মানে ভাতগুলো একদম ঝরঝরে। এর মধ্যে আমি শুধু বেরেস্তাটা এবার দিয়ে দেবো উপর থেকে বেরেস্তাটা দিয়ে একদম মানে শেষে যদি আমি অল্প আঁচে রেখেছিলাম, এবার একদম বন্ধ করে দেব। এটা উপর থেকে এই যে ছড়িয়ে দিলাম বেরেস্তাটা দিয়ে একদম বন্ধ করে দেব। একদম কমপ্লিট। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো, অবশ্যই বলো। যে এত কম সময়, মানে কি বলবো, আধা ঘন্টারও কম সময়, যতটুকু এই যে ভাত সিদ্ধ হতে আর যতটুকু আলু সিদ্ধ হতে সময় লাগবে ঠিক ততটুকুই। ঠিক আছে, টাটা। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। এই যে বিরিয়ানি রেডি। ঠিক আছে, এবার কে কে খাবে চলে আসো। টাটা, গুড নাইট।